হয় এত পাতলা না আরো মোটা এই যে এরকম হয়ে যায় তাই না আরো ঢেউ হবে নিলে বেশি হয়ে যায় আবার এদিকে আনলে কম হয়ে যায় এরকম প্রবলেম থাকে কেন এই উপরে পাঞ্জাটা নেই এই যে এখানে হ্যাঁ কারণ এইটা আমার সমস্যা হইছে টু পিক্সেল এটাকে আনচেক রাখবেন অলওয়েজ এটা আনচেক কি আছে আমার ওই দিন এটা অলওয়েজ আনচেক রাখবেন না মাঝে মধ্যে চেক করা থাকে এই তো এখন মিলবে হ্যাঁ এটা ওই যে ইয়ে করছিল সমস্যা জানি নাম মনীষা আমি অনেকক্ষণ এটা অনেক টানাটানি করছি হ্যাঁ অনেকক্ষণ লাইরা খাইটা সব ঠিক করে তাহলে আমি যেতে পারি আচ্ছা এখন আমি এটারও গোল করব এটারও গোল করব তাই না এই পাশে ভাই এটা তো ছোট হবে যাব আমি এটারে ধরবো বা এটারে এই যে এখানে পাতে ক্লিক করব ক্লিক করার পর আমি এই যে তখন এটা পাবো তখন একটা ক্লিক করলে এটা হবে তখন আবার গিয়ে এটারে ধরবো ধরে যে এটাতে ক্লিক করব হয়ে গেছে আবার আমাদের হয় না ভাই আবার এটাতে ক্লিক করব বা এইখানেই করেন যে এখানে খুশি এটারে মানে এই অবজেক্টটাকে এইভাবে পাতের মধ্যে মিডলে না হ্যাঁ পাতার মধ্যে ক্লিক করলে আমরা একটা হ্যান্ডেল ইয়া পাবো হ্যাঁ এটাতে শিফট চেপে একটা ক্লিক করব তখন আবার এই পাতে একটা ক্লিক করব এখন এইটাতে ধরো তো এটাতে একটা ক্লিক করব মিডলে করলে হবে না আবার শিফট চেপে তখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব একসাথে ও আচ্ছা আচ্ছা কি আমরা আপনার সিঙ্গেল আছে না সিঙ্গেল হবে না এগুলো তো মাল্টিপল তাহলে মাল্টিপল আছে কালেক্ট করা মাল্টিপল আছে দেখেন তিনটা হয় নাই এখন হচ্ছে হয় নাই এখানে স্কেলটা আমরা একটু বাড়ায় দেব 4x করে দিই পিন যে আছে না এটাকে আমরা দেখতে 100 করে দেব 4x করে দিলে কি হবে 4 গুণ মানে কোয়ালিটি পাবে পার্সেন্ট তারপর আমরা এক্সপোর্ট করলে আমাদের একটা ফোল্ডার চাইবে যে আমি কোথায় করব এখানে একটা আমি যেখানে সেভ করব এখানে আমি রেখে দেব ধরেন এটা দিয়ে রাখবো সিলেক্ট ফোল্ডারে দিয়ে বাস এই যে এক্সপোর্ট সাকসেসফুলি কমপ্লিট আমি যাই কোথায় জানি রাখছিলাম বুক কভার এই যে 4x নামে একটা ফোল্ডার আছে যেটাতে আমরা তিনটা ও তার 4x তো নাম নাকি 4x মানে 4 গুণ রেগুলার রেশিও যেমন এই যেটা 1056 বাই এটা হচ্ছে 1056 ভাই এগুলো খেয়াল করবেন পার্সেন্ট আমি এখানে 3টা করে দেব মানে সরি 300 তাহলে আমি ভালো একটা কোয়ালিটি পাবো আচ্ছা 600 করে দেবে না 600 করলে এত বেশি দরকার নাই তো আমার 4000 দরকার নেই বেশি করলে আবার ঝামেলা 2000 এর মধ্যে রাখতে হবে কারণ আমাদের স্ক্রিনগুলো 2000 এখন যদি আপনি আবার ওই কোথায় জানো কারণ এটা রিফ্রেশ করলাম একসাথেও পাইছি এখানে একটু গ্যাপ আছে না গ্যাপটা এই যে এখানে কন্ট্রোল লাইন ওইটা উপরে দুইটা হ্যাঁ
এটা আমি সেভ করলে যদি আমি এটা সেভ করতে চাই এটাতে একটা ক্লিক করলে বা এই দিকে এসে একটা ক্লিক করলে এটাই সেভ হবে হ্যাঁ দেখছেন? একটা আসছে একটা এখন যদি আমি এটা সেভ করতে চাই তাহলে এটাতে একটা ক্লিক করে কি মজার একটা বিষয় এটা সেভ হবে এটাতে ক্লিক করবেন এই যে আপনি বাইরে কার্সরটা দিয়ে নেবেন ওইটা ভালো এটাতে হ্যাঁ এটাতে ক্লিক করে বাইরে একটা ইয়ে দিয়ে দেন হচ্ছে আমার এখন প্রায়োরিটি এটা এখন এটা সেভ হবে আর যদি আমি এই যে বাংলা দিতে আছে না আপনি আমি এটাই তো সেভ করতেছি আর যদি মিডল অ্যালাইন করলে এটার সাথে হয়ে যায় তাই না হ্যাঁ আমি তো করতে চাই এটার সাথে হ্যাঁ মিডল অ্যালাইন তখন এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে এটাতে একটা ক্লিক করে দেন হচ্ছে করেন শিফট তো আচ্ছা, চাপতে হবে এটাকে তো না এটাকে ধরতে হবে এটাকে ধরে এদিকে আনতে হবে বাইরে আনতে হবে ওই আর্টবোর্ডের বাইরে আনতে হবে তখন যদি এটাতে ক্লিক করি একটা আবার এটাতে ক্লিক করি না শিফট হ্যাঁ শিফট শিফট চাপো কেন দুইটা সিলেক্ট করতে না শিফট চাপা মিডল অ্যালাইন করলে তো আর আর্টবোর্ডের অনুসারে মিডল অ্যালাইন করে এই যে আর্টবোর্ড আপনি আপনারা দেখেন না অ্যালাইন টু আর্টবোর্ড আমি এই আর্টবোর্ডের সাথে করব বা এই আর্টবোর্ডের সাথে করব যদি এই আর্টবোর্ডের সাথে করি ধরেন এখন আমি এই বোর্ডের সাথে করতে চাই যে হচ্ছে না এটার সাথে হচ্ছে এই আর্টবোর্ডের সাথে হচ্ছে আমি চাচ্ছি এটা তার মানে এটাতে একটা এই যে এটাতে একটা ক্লিক এটাই পাশে এনে এটাতে একটা ক্লিক করে যদি এইটাতে এবার করি তখন হবে আবার যদি এটাতে করতে চাই এই আর্টবোর্ডে এনে ভাই এটা নিচে আচ্ছা, এটা একটা সরে আনবেন কেমন ওই আর্টবোর্ডের রেঞ্জ থেকে সরে আনবেন আগে কি যে আর্টবোর্ডে করতে চাই ওই আর্টবোর্ডটা আগে ধরে সিলেক্ট